নমস্কার বন্ধুরা, মাধবী ভিলেজ ফুড ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। দেখো সকাল সকাল চলে এসেছি, এই যে মেয়ে নিয়ে যাবে বলে সর্ষের ফুলের পকোড়া করব। এই যে দেখো সর্ষের ফুলটা, আর এই যে নিয়ে নিয়েছি তোমার কর্নফ্লাওয়ার। এই যে সর্ষের ফুলটা এখন আমি দিয়ে দেব, এই যে সর্ষের ফুলটা, আর সঙ্গে দেব 2 চামচ মতো কর্নফ্লাওয়ার দিয়ে দেব। এই যে দেখো কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম, আর এই যে সঙ্গে থাকবে চালের গুঁড়ো, আর একটু গুঁড়ো মশলা আছে সঙ্গে সব রকম। আর এই যে পরিমাণ মতো লবণটা দিয়ে দিচ্ছি, পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। পরিমাণ মতো হলুদটা দিয়ে দিলাম। এবার বন্ধুরা ভালো করে হাত দিয়ে একটু ম্যারিনেট করে নেব এটাকে। সঙ্গে একটু দিয়ে দিলাম হালকা উষ্ণ গরম জল। এই যে উষ্ণ গরম জল দিয়ে দিলাম। এবার আমি ভালো করে হাত দিয়ে চটকে চটকে দেখো বন্ধুরা, এই যে একটু আমার কাঁচা লঙ্কা বাড়িতে শর্ট আছে বলে একটু লঙ্কার গুঁড়োটা দিয়ে দিলাম, নাহলে ঝাল না হলে ঠিক স্বাদ আসবে না। এই যে দেখো সুন্দর করে এবার আমি পকোড়া দেয়া শুরু করলাম। এই যে দেখো তেলে ছেড়ে দিচ্ছি সর্ষের ফুলের বড়া পকোড়া। তোমরা এইভাবে দেখবে করবে, খুব স্পাইসিও হবে আর খেতেও খুব সুস্বাদু হবে। দেখো বন্ধুরা, এখন এই যে বড়াগুলো এক পিঠ হয়ে গেছে, আমি এবার হালকা করে উল্টে দেব। দেখো একবারে সব উল্টে দিলাম। দেখো কত সুন্দর কালার এসছে। দেখো বন্ধুরা, যেমন সর্ষের ফুল তেমনি পকোড়ার কালারও চলে এসছে। বন্ধুরা তোমরা এইভাবে বছরে একবার দুবার, বছরে অন্তত বছরের যে কোনো জিনিস একবার দুবার খেতে হয়। তোমরাও বাড়িতে এরকম করে খাবে, দেখবে খুবই সুস্বাদু সর্ষের ফুলের পকোড়া।